তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে উইন্ডোজ সেটআপের পরে কীভাবে আপনার ড্রাইভার ইনস্টল দিবেন। এটা অনেকের কম্পিউটারে অনেক বেশি গুরুত্বপূর্ণ। উইন্ডোজ সেটআপের সবথেকে বড় ধাপ হচ্ছে ড্রাইভার ইনস্টল দেওয়া। কারণ এই ড্রাইভার ইনস্টল দেওয়ার সময় আমরা কিন্তু অনেক রকম সমস্যায় ফেস করি বা অনেক রকম সমস্যায় কিন্তু ফেস করে থাকি, যার ফলে কিন্তু আমরা অনেকেই ড্রাইভারটি ইনস্টল করতে পারি না বা অনেকেই ড্রাইভার সম্পর্কেও কিছু জানেন না। সেজন্য আমাদের তিনটার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে টপিকটি সেটা হচ্ছে ড্রাইভার ইনস্টলেশনের প্রসেসটা। আমাদের প্রায় তিনটার মধ্যে সবগুলোরই ভিডিও দেওয়া আছে, কিন্তু এই ড্রাইভার ইনস্টলেশনের ভিডিওটা দেওয়া হয়নি। সো আমি কালকে ফাইনালি দেখেছিলাম কীভাবে আমি উইন্ডোজ সেট আপ করি এবং উইন্ডোজ সেট আপ করার পরে কী কাজটি করবেন সেটা আমি দেখিয়েছিলাম। বাট আজকে আমি দেখাবো ড্রাইভার কীভাবে ইনস্টল দিতে হয়। সো আপনাদের উইন্ডোজ সেট আপ করার পরে কী কী কাজ করতে হয় 7টি বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম। এর মধ্যে একটা টপিক বেছে নিয়েছি যেটা হচ্ছে ড্রাইভার ইনস্টলেশনের প্রসেসটা। আমি সব কিছুই যে করে রেখেছি, বাট শুধুমাত্র ড্রাইভারটি কিন্তু ইনস্টল করা হয়নি। সো আজকের ভিডিওতেই দেখাবো কীভাবে ড্রাইভার ইনস্টল করতে হয়। যদি এই উইন্ডোজ সেটআপের সিরিজগুলো পুরোটা দেখেন তাহলে আপনাদের এরপর উইন্ডোজ সেটআপ দেওয়া নিয়ে আর কোনো সমস্যা ফেস করতে হবে না। সো বাকি বিষয়গুলো আমরা কম্পিউটার আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। এখানে আমার যে ড্রাইভার ইনস্টলেশনের জন্য অনেক অ্যাপস আছে, সফটওয়্যার আছে। তার মধ্যে সবথেকে বেস্ট সফটওয়্যার যেটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে আইরোড ড্রাইভার অনুষ্ঠান। এই সফটওয়্যারটি হচ্ছে অনেক জনপ্রিয় সফটওয়্যার। এটা দিয়ে আপনার সব কিছু কাজগুলো করতে এটা দিয়ে আপনারা ড্রাইভারের যে সকল কাজগুলো আছে সেগুলো করতে পারেন। সো আপনার যদি আপনি যেই মডেল ইউজ করেন না কেন, ইন্টারনেট ম্যাটার, আমি যে প্রসেসটি দেখাবো সেটার মধ্যে সব মডেলে ইনস্টল হবে। আপনারা একটা যে কোনো একটা ব্রাউজার চলে যাবেন। ব্রাউজারে গিয়ে লিখে সার্চ করেন হচ্ছে ব্রাউজারে গিয়ে লিখে সার্চ করবেন আইগ্রো ড্রাইভার ব্যবস্থা। এখান থেকে এটা দেখে নিন। আমি এটা লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেদিকে দেখে নেবেন। সো আইগ্রো লেখার সাথে সাথে ড্রাইভার ব্যবস্থা চলে এসেছে। এই লিঙ্কটি আমি পুরোটা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে, আপনি সেখান থেকে এটাকে ডাউনলোড করে নেবেন। সো এখান থেকে আমি ফ্রি ডাউনলোড করে ক্লিক করবো। যেহেতু আমরা ফ্রি ডাউনলোড করি সেজন্য আমরা ফ্রিতেই ডাউনলোড করে নিব। তারপর এখান থেকে স্টার্ট ক্লিক করবো। সো আমাদের আইডিএম আসলে সেজন্য আইডিএম চলে আসছে, আপনাদের ডাইরেক্টলি ব্রাউজারে ডাউনলোড করতে। সো এখন আমি এখান থেকে এটা হচ্ছে এটা মূলত আমার ড্রাইভার বোস্ট। সো এটাকে আপনারা ডাউনলোড ক্লিক করবেন, ইয়েসে ক্লিক করবেন। তারপরে এখানে এরকম একটা আপনাদের অপশন চলে আসবে। এটা খুবই সহজ, ডাবল ইয়েস এগুলো ক্লিক করে এখন আপনার যদি ইনস্টল দেন ইনস্টল হবে। অ্যাকসেপ্টে ক্লিক করব, দেন এটা আমি অ্যাকসেপ্টে ক্লিক করব। সো এটা ইনস্টল হচ্ছে। আমার ইনস্টলেশন করা আছে, আমি সব বাটনের সাথে আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি, আর আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। সো এটা আমার ইনস্টল হচ্ছে এখনো। সো এটা আমি ইনস্টল করে দিব। আমি পরে আমার যেহেতু ইনস্টল করা ছিল, আমার তো অন্য ভার্সন ছিল না, এখন এটা ক্লোজ করে দিব। এটা হচ্ছে আমার ড্রাইভার ব্যবস্থা। আমার মধ্যে এখানে দুইটা ভার্সন আছে আমার কাছে। এটা হচ্ছে আমার ড্রাইভার ব্যবস্থা 2023। আমার কাছে এই ব্যবস্থাটি আছে। সো আমি দেখি এটাকে আজকে আপলোড করব। যে সকল ড্রাইভার আসলে মডেল নিয়ে টেনশন করবে না, অনেকে মডেল নিয়ে এক একজন এক একবারে দেখায়। বাট আমি চেষ্টা করেছি যাতে যে সকল মডেলগুলো আছে সবার উপর ভিত্তি করে আমি ড্রাইভারগুলো যখন ইনস্টল হয় সেটা নিয়ে আমি একটা টপিক দেখেছি। আমি পার্সোনালি এটাগুলো ইউজ করি। সো তারা বলতেছে যে কয়েকটা এনে অ্যাক্টিভেশন কোড লাগবে, আবার এই সব কোডের জন্য আমার ঝামেলা। সো এটা আপনাদের এটার এখানে
এটা যদি আপনাদের পুরো আপডেটগুলো করতে হয় তাহলে এটা অবশ্যই পারচেজ করতে হবে। তো আমার এখানে একটা প্রিমিয়াম অ্যাপস আছে, যদি সেই অ্যাপসটা চান তাহলে অবশ্যই সেটা পারচেজ করতে হবে। আমার পারচেজ করা না, এটা কি করাটা, ও মাই গড, পুরোটাই একসাথে একটি করে নিয়েছে, যার ফলে আমার অ্যাপসটি কিন্তু বাতিল হয়ে গেছে, মানে যেটা ছিল সেটাও আমার বাতিল হয়ে গেছে। তো ভিডিওটি আপাতত স্টপ রাখছি, এখানে একটা কাজ করব। সো এটা আমি একটু পরে আসবো। তো আমি যে ভুল অ্যাপসটি ইনস্টল করেছিলাম সেটা আমি আনইনস্টল করে আর পূর্বে নতুন করে ইনস্টল করে নিয়েছি। তো এইটা হচ্ছে সেই সফটওয়্যারটি। আপনাদের যদি এই সফটওয়্যারটি প্রয়োজন হয় তাহলে আমার ওয়েবসাইটে যেতে হবে। আমার ওয়েবসাইটে গেলে আপনি এই সফটওয়্যারটি পেয়ে যাবেন। ঠিক আছে, স্ক্যানে ক্লিক করব। যে সকল আমার ডাটাগুলো প্রয়োজন সবগুলো আমার স্ক্যান করে এখানে সরাসরি নিয়ে আসবে। এখানে বলতেছে তারা এই সকল ডাটাগুলো আমার প্রয়োজন। তো এটা হচ্ছে পুরো। আর যদি এটা চান অবশ্যই আমার ওয়েবসাইটে যেতে হবে। আর এখানে একটা এখন আপডেটটি দিয়ে দিব। আর যদি আপনাদের এটা ওয়েবসাইটটির নাম কি, আমার ওয়েবসাইটের নাম হচ্ছে মাইন্ড ডাইভার্ট টেকনোলজি। এখানে আপনি আমার ওয়েবসাইটটি যদি না পান, যেহেতু আমার ওয়েবসাইটটি নতুন নতুন নাম দিতে পারেন, তো তার জন্য আমি সেভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনি জাস্ট এখান থেকে আমার চ্যানেল ঢুকবেন। এখানে ঢোকার পর এখানে একটা ওয়েবসাইট নামে একটা লিঙ্ক পাবেন, এখানে ডাউনলোড একটা ক্লিক করবেন। তারপরে এখানে আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে আপনারা সবটা পেয়ে যাবেন। তো আমি যেহেতু ইনস্টল করে দেখাবো না, তাই এখান থেকে আমি ডাইরেক্ট আপডেট ক্লিক করবো। তারপরে ডট মি এটা দিয়ে ওকে দিবেন। তারপরে অটোমেটিক রোবটটাও দিতে হবে। তো এটা ডাউনলোড হতে কিছুক্ষণ সময় লাগবে। এটা কিন্তু সব মডেলের জন্য, আপনি যে মডেলটা ইউজ করেন না কেন নো প্রবলেম, আপনি সব মডেলে এটা ডাউনলোড করতে পারবেন। এটা তো ডাউনলোড হওয়ার পরে এটা ইনস্টল হবে, ইনস্টল হওয়ার পরে এটা কম্পিউটারে স্টার্ট দিবে। সেটা আমার ইনস্টল হওয়ার পরে আমি আমার, যেহেতু আমার অলরেডি এটা ইনস্টল হয়ে গেছে, এটাই হচ্ছে সব থেকে যারা ইনস্টলেশনের প্রসেস। আর অন্যটা যদি অন্য প্রসেসে যান তাহলে এটা মডেল আপনাদের মডেল লিখে গুগলে সার্চ করতে হবে। সার্চ করার পর দেন আপনাদের তারপরে আপনারা ডাটাটি ইনস্টল করতে পারবেন। তো এটা হচ্ছে সহজ প্রসেস, ওটা অনেক জটিলতা আপনারা পাবেন না। আমি এটাতে সহজ প্রসেস কিন্তু আনি, এটা হচ্ছে সব থেকে সহজ প্রসেস। আর এখন এটা ইনস্টল হতে কিছু সময় লাগছে। তো আমি আপাতত ভিডিওটি স্টপ রাখছি।